আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগত। আজ চলে আসলাম লোহিত সাগরের শেষ পর্ব এবং লোহিত সাগরের রাতের দৃশ্য দেখানোর জন্য। আশা করি ভালো লাগবে। এছাড়াও থাকছে লোহিত সাগর নিয়ে কিছু আলোচনা। লোহিত সাগর নিয়ে কিছু আলোচনা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো দেখতে থাকুন আজকের ভিডিও। বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস ফেরাউনকে এই লোহিত সাগরে ডুবিয়ে মারা হয়। এই সাগরে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস যে নিজকে খোদা দাবি করেছিল ফেরাউনকে ডুবিয়ে মারছে, যার লাশটা বর্তমানেও মিশরে সংরক্ষিত আছে, যা আল্লাহর হুকুমে আজ পর্যন্ত অপচনশীল ভাবে আছে। তাহলে আমরা পৃথিবীতে যারা আছি, যারা এত অহংকার করি, তারা কিসের জন্য এত অহংকার করি ভাই? যে সবচেয়ে বড় ফেরাউন ছিল তাকে পর্যন্ত আল্লাহ তাআলা এই সাগরে ডুবিয়ে মারছেন। লোহিত সাগরের একটি নাম হলো আল বাহারুল আরহাম, আরেকটি নাম হলো বাহারুল কুলসুম। লোহিত সাগরের দুইটি নাম। লোহিত সাগরে আসলে আপনি এখানে বিভিন্ন দেশের নাগরিক, বিভিন্ন পর্যটন লোকজন দেখতে পাবেন। লোহিত সাগরে আসলে দেখতে পাবেন জেদ্দা লেখাটি, যেটা সামনে মানুষ সেলফি তোলার জন্য খুবই আগ্রহ এবং কি টিকটক তৈরি করার জন্য খুবই আগ্রহ। কিন্তু দুঃখজনক হলো সত্যি যে জেদ্দা লেখাটাতে আপনাকে বসতে দিবে না এবং কি স্পর্শ করতে দেওয়া হয় না, কারণ এখানে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন একজন নিরাপত্তা কর্মী অবস্থান করে। দেখেন রাতের দৃশ্যটা কত সুন্দর লাগতেছে, আকাশটা এবং কি সাগরটা। অন্ধকারের ভিতরে যেমন সাদা ঢেউগুলো আসে, সাগরের পানিগুলা ঢেউগুলো আসে, কত সুন্দর লাগে। চতুর্থ সাইডে অন্ধকার, শুধু ঢেউগুলা দেখা যায়, অনেক সুন্দর লাগে। আজকে আপনাদের সামনে আমি যে সাগরটি ধরতেছি এটা হলো লোহিত সাগর বাংলাতে, আর ইংলিশে তো হলো রেড সি, আর আরবিতে হলো বাহারাম বাহারাম কুলসুম। আর আরবিতে বাহারাম কুলসুম। আবার এটাকে রক্ত সাগরও বলা হয়। দেখেন রাতের দৃশ্যটা এত সুন্দর যা আমি ক্যামেরাতে আপনাদের সামনে তুলে ধরতে পারছি কিনা বলতে পারি না, কিন্তু বাস্তবে গেলে, ওইখানে গেলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আপনাদের জন্য আমি শেয়ার করি, এত কষ্ট করে ভিডিও তৈরি করি। প্লিজ সবাই ভিডিওটি দেখার শুরুতে একটি করে লাইক দিয়ে দিবেন। আপনাদের ভালোবাসাই তো আমি আজকে এত দূর পর্যন্ত আসতে পারলাম। এভাবে যদি আপনারা আমাকে সহযোগিতা করেন তাহলে আমি আরো এগিয়ে যাব। দেখেন ছোট বাচ্চারা কি সুন্দর গাড়ি চালাচ্ছে, আর এই দেশের বাচ্চারা কিন্তু খুব ছোট অবস্থায় খুব গাড়ি চালায়, কারণ তারা জন্মের পর থেকে গাড়ি, যার কারণে ছোট ছোট বাচ্চারাও পর্যন্ত প্রাইভেট কার যে কোনো গাড়ি চালায়। দেখেন রাতের দৃশ্যটা এত সুন্দর, আকাশটা এত অন্ধকার, এর মধ্যে আলো। দেখেন সাগর পাড়ের বিল্ডিং গুলাতে কত যে আলো সজ্জা করে, যা বলার বাইরে। এটা হলো বৃহস্পতিবার শুক্রবারে কিন্তু এই সাগর পাড় গুলা প্রচুর ভিড় হয়। অনেকে বৃহস্পতিবার রাত্রে গিয়ে অনেকক্ষণ থাকে, প্রায় ফজরের টাইমে চলে আসে। আমার কাছে অনেক ভালো লাগছে, কার কাছে কেমন লাগছে আমি জানি না। আমি খুব শান্তি পাইছি যে সাগর পাড়ে যাওয়ার পরে। আমি যে টাকা খরচ করে সাগর পাড়ে গেছি, অন্তত আমার টাকাটা উসুল হয়েছে। আমার কাছে ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। দেখেন কত আলোক সজ্জা, যা বলার বাইরে। এটা একটা কি যেন রেস্টুরেন্ট সম্ভবত, এটাকে এত সুন্দর করে তৈরি করছে, কিন্তু সব দিক ভালো লাগছে, কিন্তু এটা দেখতে কিন্তু আকৃতিটা অনেকটা একটা মন্দিরের মতো লাগছে, যার কারণে আমি এটা সাপোর্ট করলাম না। আপনাদের কাছে কেমন লাগছে এটা একটু কমেন্ট করে বলবেন। এই জিনিসটা কি আসলে কি ভালো লাগছে? যতই সুন্দর হোক না কেন, এটা একটা মন্দিরকে সাপোর্ট করলো, যার কারণে ভালো লাগলো না আমার কাছে। এটা একটা দেখতে কিন্তু অনেকটা মন্দিরের মতো, কিন্তু এটা একটা হোটেল রেস্টুরেন্ট, দেখতে অনেকটা মন্দিরের মতো। দেখেন এটা অনেকটা দেখতে মন্দিরের মতো। এটা একটা মসজিদ।
দেখেন এখন আপনারা দুইটা ছবির মধ্যে পার্থক্য করেন, এর আগে যে ছবিটা দেখাইছি ওইটা সুন্দর না এটা সুন্দর, এটা আপনারা পার্থক্য করে জানান।